হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন কটা বাজে, 6:49 এখন থেকে শুরু করছি। মানুষ তো 7টায় পড়া, ওই একটু দেরি হবে, 7:10 বেজে যাবে আর কি। কেননা সকালে উঠে এক সেকেন্ডও বসে নেই, সব কাজবাজ কমপ্লিট করলাম আর কি। আর এদিকে এবার যাব, আজকে যেহেতু সোমবার, মানুষ পড়া আছে আর পরীক্ষাও আছে। আর ওইদিকে ওই বাড়িতে যাবো একটুখানি, ওখান থেকে ছেড়ে ওই বাড়ি যাবো। তো যাই হোক, চলো। তারপরে আবার ওখান থেকে কাজ। ভেবেছিলাম 4:30টার মধ্যে বার হবো, তা সে হয়ে উঠতে পারলাম না। মানুও ঘুমাচ্ছিল, ওকে টেনে টেনে তুললাম, ওই জন্য দেরি হয়ে গেল আর কি। মানু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। কি রে, ওঠ, বস, দেরি করে ঘুমাবে আর এখন উঠতে যাবে না, দেখছিস? তুই তাহলে পুজো টুজো যখন দিয়ে রাখিস। হ্যাঁ, বসেছ? ওই রে জলই পার এই আসলাম। আর দুই বউ দেখো সকালবেলা বসে গল্প করছে, কাজ কর্ম হয়ে গেছে তো নাকি? ও মানে কি চা নিয়ে আসে না কাকিমা তোমার দিল? কোনটা? ব্যাস, না গরমে চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। বাড়ি বসে থাকি, শুয়ে থাকি, ব্যাপারটা আলাদা। চা খেয়ে রিল্যাক্স চা খাওয়া যায়। কি? হ্যাঁ, তো সেটাই বলে, কে বলো দিন দেখি। ফোন ওই তো মা হয়ে গেছে, ওই ফোনে তোমরা 3 জন চালাবা, ছেলে আর তোমরা দুজনে একটা ফোনে গুদুগুদি করা, বুঝলে তো? কে শিখাবে না? তুমি শোনো তো, ওই ফোনটাই তোমার ফিঙ্গার দেবো আর কাকিমার লক জানবে, ঠিক আছে? আর ওর কিছু দেবো না, খুলতে তো তোমাদের কাছে আসবে, তাই না? তুমি ঘুয়া করে হা করে, আর ও এসে কি দেখবো বলি তো আসলাম। শুক্রবারের দিন দেখতে হবে তো। কেন? কাজে চলে গেছে না? কেন কাজে চলে গেছে? ভাই বাবা, একটু আধ ঘন্টা অনেক দেরি করলো না? ভাই দিয়ে আসতে হবে। তাহলে আমি চলে আসলাম কি করে, তাহলে এত দূর কষ্ট করে? তাই তো আমার ফোনে ফোন করবা তো। তা আজকে তো আসবে, মা জানে ছেলের পড়া আছে। আমি বললাম এখান থেকে ঢুকবো। হ্যাঁ, দেখে কাজে যাবো না। আমি আসলাম মানুষকে নামিয়ে দিয়ে, আর এদিকে আসলাম একটা কারণে। ওই ভাই নতুন ফোন কিনেছে, আর ভাইয়ের যে আগের ফোনটা ছিল, মানে কি বলতো, ও ফোনটা অনেকবার পরে ফোন নষ্ট হয়ে গেছে। মানে আমার আগের ফোনের আর ওর ফোন দুজনে, ওর আগে কেনা আমার পরে কেনা। আমারটা আগে খারাপ হয়ে গেছে, তারপর ওরটা খারাপ বলতে চলছে, সবই চলছে, কিন্তু কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে আর কি। তো সেই ফোনটা মা কাকিমা ওরা সবাই দেখবে, ওই আমি ভিডিও টিডিও করি, ভাইরা কখন বাড়ি আসে, তো সেসবগুলো দেখতে পারে না। তো এই জন্য ওই দুটো মিলেই গল্প করছে। আর সেই ভাই ফোন আনলো ঠিকই, কালকে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো বলে, এই জন্য আমাদের বাড়ি ঢুকিনি, তারপরে সকাল আসার জন্য। তার মধ্যে ছোটো ভাই আছে, তো ওকে দিতে আবার স্টেশনে গেছে, মানুষ বাবা আছে, চলে গেল। তো আমার দেখা হলো না, আর আমার আসতেই তো দেরি হলো, মেন কথা। তো কী করা যাবে, পরে দেখবো খুনি। আজকে আমার একটা জিনিস নতুন হবে, মানে আমার কাজের জিনিস আর কি, রেগুলারের জিনিস। তোমরা মানে আন্দাজ করো কি জিনিস। তো যাই হোক, ভাই একটা নতুন ফোন হলো, আমারও একটা নতুন কিছু হবে। তো ভাইয়ের সঙ্গে তো কথা হলো না, দেখি আমি কাজ যাই। খানিকক্ষণ বসে নিলাম এখানে, যেহেতু একটানা সাইকেল চালিয়ে এসেছি, আর আমার সাইকেলের অবস্থা খুব খারাপ, বাজে অবস্থা। তো ওই জন্য আর একটু দেরি করলাম। মা লুচি করছে, মা বললো নিয়ে যেতে, ওই জন্য আর কি নিয়ে যাই, ওখানে গিয়ে তাও খেতে পারবো খুনি। মা অনেকটা ময়দা মেখে ফেলেছে, তার কাকিমারে ডাকলো বেলে দেওয়ার জন্য। ও ঠিক আছে, সকালে সবার টিফিন হয়ে গেল নাকি, কিন্তু শুধু শুধু লুচি দিচ্ছে আমারে, তরকারি কিছু করিনি। তুই দাও, ওই বেশি না, দুটোর মতো দাও, নিয়ে যাই দেখি। না না, আর আধ ঘন্টা কেন, অনেকক্ষণ বসেছি আমি, 20 মিনিট বসলাম। অবশ্যই তাই তোকে হোক হয়ে গেল। আর এখন বাড়ি যাচ্ছি, 12:30 বাজে এখন। তো চলো, আজকে দেরি করেই করলাম, রান্না বান্না করবো না ওই জন্য আর কি। আজকে স্কুটি নিয়ে এসছে, আমি যেহেতু সাইকেল, চলো আমার দেরি হবে। সে দেখছি, তাই হলো মেঘ বৃষ্টি রোদ
কখন দিয়েছে পুজো? মা বলছিল ওই ওই বাড়িতে কটা পাথর খোয়া নিয়ে আসতে, আছে ওই বাড়ি বস্তায় ভরা। তো সেই তোমার বাবা এই সপে আসুক দেখি বলতে হবে আনার জন্য, আনলে তাহলে ওইটা ভর্তি গেলে আর অতটা জল আসবে না। আকাশটা হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই নদীর জল ঢুকছে না, তা কি হবে আর। না সাইকেলে কি তুলবো না ভাবছি। সাইকেলে এই সাইকেলটা আবার নিয়ে যাবে ভাই, থাক করে নিচের দিকে নাকি। একটু আবার একটা পড়ে গেছিল নিচে, তো এই জন্য মা সব নামিয়ে দিয়েছে আবার। ও এই গাছটা, এই দেখো ডাল ভেঙে গেছে, এই পিঙ্ক কালারের জবা গাছটা পড়ে গেছিল, বাঁধা আছে তাও কি করে পড়লো। তো ওইসব দেখছি সব নামিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো ফুল ফুটেছিল গাছে, সকালবেলা দেখে গেছিলাম। তালা খোলা, বাবারে। এদিকে আজকে আমি চাবি দিয়ে গেছিলাম, অত সে পুজো দিয়েছে। প্রদীপ তো নেবে নি, বলছেন প্রদীপ জ্বলছে কিনা কে জানে। বড় একটা পেয়ারা দিয়েছে দেখছি এখানে আবারে, হয়তো মানত টানত করেছিল কি জানি। বাবা এত ওখানে কাজ করছি, এত রোদ্দুর দিয়েছে, পতাকাটা সেই খোলা হয়নি। মানে বাবারে বললাম খোলার জন্য, তো সে বললো থাক পরের সপ্তাহে সে খুলবো খুনি। তো এত রোদ্দুর দিয়েছে, আমি ভাবলাম বাড়ি যাই গিয়ে একটু কাছাকাছি করে দেবো খুনি। আকাশটা ব্যাপক লাগছে, ওইদিকে আকাশটা খুব সুন্দর নীল আকাশ, এই দিকটা হেভি। যাই স্নান করেছি, ওই যে বললাম আজকে রান্না নেই, কালকের ভাত আছে, কারণ কালকে সন্ধ্যাবেলা তারপরে ওই গিয়ে ফুচকা টুচকা খেয়ে পেট ভর্তি ছিল, ভাত খাওয়াইনি, তো সেই ভাতগুলো আছে। বেকার দেখো একটুকু চাল মানে চাল কেনার জন্য কি ভাত খাওয়ার জন্য কত কষ্ট করে কাজ করছি। আর আমি বিশেষ করে জানি সত্যি কথা বলতে, ভাত হোক তরকারি হোক আমি ফিরি না। আর আমি খেতে বসলেও আমি যেটুকু পরিমাণ সেটুকুই নিই, তরকারি লাগলে নিই নাহলে নিই না। আমি কোনো দিনের জন্য ভাত নষ্ট করি না। আমার মানে হয়তো কোনো দিন না কোনো সময় খেয়েছি, তো প্রচুর একটা অসুবিধার মধ্যে না হলে আমি নষ্ট করি না। আমার দরকারে আমি দুদিন ধরে খাবো তাও ভালো। তো ভাতটা আমি রাতে জল রেখেছিলাম, তারপর সকালে আবার জল পাল্টিয়ে ভালো করে আবার জল দিয়ে রেখেছি। আর একটু মাংসের তরকারি আছে, আর ওই কেওড়ার টকটা আছে। তো কেওড়ার টকটা এখন থাক, রাতের দিকে যদি গরম ভাত করি তাহলে ওই গরম করে খেয়ে নেবো। আর মাংসের তরকারি দিয়ে জাস্ট ভাতটা খাবো। মাকে বললাম মানুষকে খাইয়ে দিতে একটু গরম ভাত, নাহলে এখানে ও ঠাম্মার কাছ থেকে নিয়ে একটু খাইয়ে দেবো দেখি। ভাইয়ের সাথে ও ভাই দিয়ে যাবে, কোনো দুপুরবেলা আসবে। আর ভাই আসবে আরও একটা কারণে, সকালে বলছিলাম, তো আগে সেটা নিই তারপরে বলবো খুনি আর কি। তো মা যাচ্ছে পুকুরে, দেখি মার সাথে যাই। ওই কিছু না হোক সবগুলোকে একটু কাচাকুচি না করে দিলেও ওই বেডশিটটার এই যেগুলো পড়েছে এগুলো একটু ধুয়ে দিই, যাই একেবারে পুকুরে এগুলো করে নিয়ে আসি। না আজকে ওই এখন যদি বর্ষা আসে, আবার কালকে যদি সকালে বর্ষা হয় সময় পাবো না। আজকে রান্না বান্নাটা নেই, ওটা করে আসি। কিন্তু এটি ইচ্ছা ছিল যে এটাই যে রোদ্দুরে এসে যখন ঝটপট করে রোদ্দুরের মধ্যে দেবো সব শুকিয়ে যাবে। আর ওই যে রোদ্দুর না থাকলে কেমন ভিজে ভিজে থাকে না, ওই জন্য আর কি। তো চলো ফোনগুলো একটু চার্জে দেবো দেখি। কত ভাত আছে দেখেছো, দেখে তোমার প্রায় দুজনের মতো না, মানে যা আছে আমার হয়ে যাবে। জলের মধ্যে আছে ওই জন্য বেশি বেশি লাগছে। অবশ্য দুজনের মতোই বলেই চলে, পান্তা ভাত অল্প একটু হলে না হয়ে যায়। তো যাই হোক খাবো, আর কি করা যাবে, নষ্ট করা যাবে না। তো চলো নিচের দিকে যাই। পুকুরে আমি যাব, পুকুরে আমিও যাব। হ্যাঁ একবার তুই শুকনো করে তুলে দাও। সেদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে এসছি একেবারে। তো চটপট করে খানিকটা কাচাকুচি করে নিলাম, আর একেবারে স্নানটা করে এসে খেয়ে নিয়েছি, কারণ পান্তা ভাত বেশিক্ষণ রাখা যাবে না। আর এদিকে তোমার মানে কখন আসে কে জানি, সেই জামাকাপড়গুলো খানি যেগুলো কাচাকুচি করেছি সেগুলো ওই ওপরে দড়িতে দিয়েছি। আর সে দড়ি সেই দেওয়া কমপ্লিট। এবার আমি সবে ভাত নিয়ে বসবো, দেখি জপাম করে দড়িটা ছিঁড়ে গেছে। সে উনো গাছ দুনো বলে দুই একটা ময়লা লেগে, সেগুলো ধুয়ে আবার নিচের দিকে তাই আমার নিচের দড়িতে মেলে দিলাম। ভাবলাম আমি জলের মধ্যে, পচা জলের মধ্যে নামবো না, ওপরের দিকে দিই। তো হলো আর এক কাজ। তো এখন ও মানুষ হয়তো 2টার দিকে আসবে, 1:30 বাজে, 1-1.5 ঘন্টার মতো বাকি। তার থেকে আমি একটু ঘুমাই, কী করবো আর। পায়ে একটা সাপ পিঁপড়ে কামড়িয়েছে, এত চুলকাচ্ছে সে বলার মতো না।
আর ব্যথা হয়েছে খুব। তো এদিকে এখন কটা বাজে নিজেই জানি না, ঘুম থেকে উঠে উপরে এসছে, এদিকে সেই টুকটুক করে বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড় চারিদিকে ঘুরিয়ে পড়ে আছে। মানুষকে পড়াতে এসছে, মাসুমানি এক সাইডেই সরে গিয়ে শুয়ে পড়েছি, আর আমি বললাম এই সাইডটা পড়া। এখন অনেক কষ্ট করে উঠলাম যেমন, মানে আমার এই কদিন না এই পুজোর এর থেকে আমার ঘুম হয়নি। দেখবা একটা রাত যদি ঠিক মতো ঘুম না হয় না, তা সেই ঘুমটা না ঠিক করে আর করা যায় না, মনে হয় না যেন শরীরটা কি দুর্বল দুর্বল। সেই পুজোর দিনের আগের দিন রাত্রে রাত জেগেছিলাম, তো সেই ঘুমটা আমি ঠিক করতেই পারছি না। শুয়েছে দুপুরবেলা, মানুষ এসে ডাকাডাকি করলো, ভাই কতবার ফোন করেছে, আজকে যে জিনিসটা নেওয়ার ছিল সেটা আর হলো না। আমার খুব দরকার আর খুব ইম্পর্টেন্ট, কিন্তু কিছু করার নেই। তো সেই জন্য তোমার দোকান বন্ধ আর কি। তো ভাই এসে, ও আর বাড়ি পর্যন্ত আসেনি, ওই দোকানে এসেছিলো, এসে ওখান থেকে ফিরে গেছে বলতে কাকার ছেলে বলছে বাইক নেবে, তো ওই জন্য ওরা সব ওখানে গেছে। এখন কী করছে না করছে কিছুই তো বুঝতে পারছি না। না হালকা হালকা বৃষ্টি হয়েছে, কখন কে জানে, সব জামা কাপড় দেখো, দেখো সব নাইটিগুলো পরে আছে। এইদিকে দেখো দড়িটা তো তখন ছিঁড়েই গেছিল, তার মধ্যে আবার এখানে দিয়েছি, এখান থেকেও পরে নিচে দেখো গড়াগড়ি খাচ্ছে। আজকে আমার কপালটাই খারাপ, দেখো একটুখানি, এই দেখো, এই যে চারিদিকে ছড়াছড়ি, আর এখান থেকে নিচ থেকে কয়েকটা পড়ে গেছিলো, তো মা ওই যে এক জায়গায় করে রেখে দিয়েছে। দেখো ওই যে এদিকে দেখো, এখানে একটা বেঁধে আছে, এই যে এখানে একটা বেঁধে আছে, এইসব হয়েছে। তো যাই হোক, তোমার সব কিছু তুলে নিয়েছে, আর নিচেরগুলো ওগুলো একটু ঘরের মধ্যে মেলে দিই দেখি। এদিকে এটাও সেই তখন দুপুরে বাসনটা ছিল খেয়েছিলাম, সেটা একেবারে নিচে নিয়ে যাই। বাবা ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে, মানুষও হয়তো ছুটি দেওয়ার মতো হয়ে গেছে, তার আজকে কিছু বানিয়ে দিতে পারলাম না। তো দেখি মা যদি আসে তো ভালো কিছু দেবো, নাহলে ভাবছি বিস্কুট আর একটু চা দিই দেখি। আর এদিকে তোমার মনটা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে, যে জিনিসটার আশায় থাকি না সেটা যদি পূরণ না হয় খুব খুব কষ্ট হয়। কত একটা সে সকাল থেকে আসা, সকাল থেকে কেন আমি কাল রাত্রের থেকে আসা, মেন টাকাটা তো দরকার, টাকা রাত্রে পেয়ে গেছে, এবার সেখানে আশা করে বসে আছি আজকে সেই জিনিসটা হবে হবে হবে। এবার বলো যদি না হয় কেমন লাগে? আমার তো খুব খারাপ লাগে, তোমাদের কী হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগছে না, মনটা ভেঙে গেছে। যখন থেকে প্রায় তখন 2:30টার দিকে ভাই ফোন করেছে, শুনেছি দোকান বন্ধ, আমার সেই থেকে ঠিকমতো ঘুম হচ্ছে না, কিন্তু তাও মানে নিজের ইচ্ছা করে ঘুমিয়ে রেখে দিয়েছে না একটা ব্যাপার আর কি। ধুর ঘুম ভাঙলে ও নানা রকম দুশ্চিন্তা। এবার একটা দোকান না, এমনটা একটা দোকান না, মানে আজকে ওই দিনটা ওই দোকানটা পুরোটা সব বন্ধ থাকে। ধুস, তাহলে আর কী করা গেল, আবার কালকের দিনটা ওয়েট করতে থাকি, আর কি করা যাবে। তো যাই হোক চলো, সকাল থেকে তো কত আনন্দের মধ্যে ছিলাম, হবে হবে, এখন আর আমার মনটা ভেঙে গেছে। আর ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। তো চলো, তোমরা যদি আন্দাজ করতে পারো কী জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে ভাইয়ের ফোনটাও দেখালো না, সব ইচ্ছা আজকে, আচ্ছা কী একটা সমস্যা আমার জন্য, আজকে দিনটাই ভালো না আর কি। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে কেমন কী হয়েছে জানি না, যতটা পারিছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে।